আপনাদের বিউলির ডালের ফুলুরি বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, এতেও ভীষণ ভালো হয়। খুবই সহজ রেসিপি, সন্ধ্যাবেলা চায়ের সাথে এরম বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। বিউলির ডালের ফুলুরি। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250-র মতো বিউলির ডাল আছে। ডালটা ভিজিয়ে রেখেছি। এবার ডালটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আমি সব ডালটা বেটে নিয়েছি। এই দেখো, সমস্ত ডালটা বেটে নিয়েছি। এইভাবে একদিন বিউলির ডালের বড়া বা ফুলুরি বানিয়ে খেয়ে দেখো। আমরা তো সবসময় বিউলির ডাল বড়া করে দই বড়া বানাই। এইভাবে একদিন বিউলির ডালের বড়া বা ফুলুরি বানিয়ে খেয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট হয়। তা আমি এইভাবে প্রথমে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব, তারপরে কিছু মশলা অ্যাড করব। দেখো বন্ধুরা, 5 মিনিট খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এটা যত ফেটাবে ফুলুরিটা তত সফট হবে, ভিতরটা নরম হবে আর উপরটা মুচমুচে হবে, খেতে ভীষণই ভালো হয়। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এতটাই ফেটাতে হবে। দেখো বন্ধুরা, আমি জলের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কিরম ভেসে রয়েছে, ঠিক যেরকম ডাল দই বড়ার বড়া হয় সেইভাবেই। তা ভালো করে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সবার প্রথমে দেবো নুন অল্প করে, তারপরে দেবো একটু ম্যাগি মশলা, 1/2 চামচ দেবো গোটা জিরে, আর 1 চামচ দেবো আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন ডালের এই বাটাটাকে আমি খুব 10 মিনিট ঢেকে রাখবো। ভাজার একটু আগে আমি 1 চিমটি খাবার সোডা দেব। 10 মিনিট পর ফিরছি। একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে দিয়ে দিলাম। এবার হাতে একটু জল নেব। জল নিয়ে তারপরে এরকম করে নিয়ে গোল গোল করে ছাড়তে হবে। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। একটু গোল গোল করে ছাড়তে হবে। যে কটা ধরলো আমি সে কটাই দিলাম। আর ডাল বাটাটা একটু দানা দানা রাখতে হবে। এখন এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উল্টে দিচ্ছি। প্রথমে যেগুলো দিয়েছিলাম, প্রথমে এগুলো একটা পিঠ হয়ে গেছে কালার, আর এইগুলো পরে দিয়েছি, এগুলো কালার হয়নি। এই দেখুন, এটাও হয়ে গেছে। এগুলো আমি একটু পরে উল্টাবো। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নেব। একটা সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো এখনো হয়নি।
এগুলো হয়ে গেছে ভাজা, দেখুন একটা সুন্দর কালার হয়ে গেছে। এগুলো তুলে নেব। এই যে আমি আবারও ভেজে নেব। একই পদ্ধতিতে যতগুলো ধরলো আমি ততগুলো দিলাম। এখন একটু হালকা করে নেড়ে দেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো দেখুন কালার এসে গেছে, সেগুলো একটু উল্টে দেব। এই যে এই তিনটে আগে দিয়েছিলাম, এই তিনটে ওই জন্য কালার হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম, দেখুন আর কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখুন। তাহলে এইভাবে বানিয়ে নিন বিউলির ডালের ফুলুরি বা বড়া। দই বড়া তো অনেক খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। তা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।